ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছো। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম যে রোধের সমবায় মানে একাধিক রোধকে আমরা কিভাবে যুক্ত করতে পারি সেই নিয়ে আলোচনা স্টার্ট করেছিলাম। সেখানে আমরা প্রথম যে রকমভাবে আমরা যুক্ত করতে পারি সেটা ধরেছিলাম শ্রেণী সমবায়। সেই নিয়ে আমরা আগের ক্লাসটা কমপ্লিট করেছি। আজকে আমরা করব সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় স্টার্টিংটা কিন্তু আগের দিন আমরা বলেছিলাম যে কিভাবে যুক্ত করলে সমান্তরাল সমবায় বলা হবে। দেখো কিভাবে যুক্ত করলে বলা হবে আরেকবার আমি বলে দিই। তিনটে রোধ আছে, তিনটে রোধ R1 R2 R3 যদি এইভাবে জোড়া থাকে, কিভাবে না প্রত্যেকটা রোধের কি হয় দুটো করে প্রান্ত থাকে, এদিকে একটা প্রান্ত এদিকে একটা প্রান্ত। এই ডান দিকের প্রান্তগুলো সবাইকে এক জায়গায় জুড়ে দেবো, বাঁ দিকের প্রান্তগুলো সবাইকে আমি এক জায়গায় জুড়ে দেবো। যদি এরকম জুড়ি তাহলে এটাকেই বলবো সমান্তরাল সমবায়। ভালো করে এই জিনিসটা মনে রাখো। আর এই ধারের দুটো বিন্দু এ বি বিন্দু আমি নামকরণ করলাম। তাহলে লিখে ফেলা যাক যে মনে করি R1 R2 ও R3 তিনটি রোধ এ ও বি বিন্দুর মধ্যে মানে এই দুটো জায়গার মধ্যে এরা জোড়া রয়েছে। এর এই দিকের তারগুলো এদিকে জোড়া আর ওই ডান দিকের তারগুলো কোথায় জোড়া আছে, বি বিন্দু জোড়া মধ্যে সমান্তরালে যুক্ত। এটা প্রথম লিখে নেওয়া হলো। এবার লক্ষ্য করো যে যদি বর্তনীতে মূল প্রবাহ আমি কোনটাকে বলছি, মানে এই এ বিন্দুতে আমি কারেন্ট পাঠাবো আর বি বিন্দুতে বেরোবে, তার মাঝখানে তিনটে রাস্তা হয়ে গেছে, মানে কারেন্টটা তিন দিকে ডিস্ট্রিবিউট হবে, ভাগ হবে রাস্তার মতো। একটা রাস্তার মাঝখান দিকে মোড় মাথা থেকে মনে করো তিনটে রাস্তা বেরিয়ে গেছে, তাহলে কি হবে এই রাস্তায় যতজন লোক আসছে সেই লোকগুলো তিনটে রাস্তায় ডিস্ট্রিবিউট হবে। তো এখানেও সেই কারেন্টের ডিস্ট্রিবিউশন হবে। তাহলে যদি মূল প্রবাহ I হয় সেটা ছবিতে আমি দেখিয়েছি, এই বিন্দুতে ঢুকছে এবং R1 R2 ও R3 তে মানে এই কারেন্টটাই তো ভেঙে গিয়ে তিনটে রাস্তা যাবে, তাদের মানগুলো কত করে আমি ধরে নিয়েছি I1 I2 I3। R1 R2 এবং R3 তে প্রবাহ যথাক্রমে I1 I2 ও I3 হয়। তাহলে আমি একটা লাইন নিশ্চয়ই লিখতে পারবো। দেখো I কারেন্টটাই তো তিন ভাগে ভাগ হয়েছে, মানে এখান দিয়ে যদি 50 জন লোক যায় সেটাই তো এইদিকে ডিস্ট্রিবিউট হয়েছে। তো এই রাস্তার লোক এই রাস্তার লোক আমি যদি যোগ করি তাহলে নিশ্চয়ই 50 পাবো। তার মানে I সমান I1 প্লাস I2 প্লাস I3, এটাই আসল লাইন। এক্ষেত্রে এইখান থেকে পুরো প্রমাণটা আসবে, এটাই হচ্ছে মেন পয়েন্ট। এবারে চলে আসা যাক এইটা থেকে আমরা কি কি লিখতে পারি। এই এ আর বি বিন্দুর বিভব প্রভেদ, দেখো এই দুটো বিন্দুর বিভব প্রভেদ যদি ভি হয়, এখন এ ও বি বিভব প্রভেদ এখানে দেখানো হয়নি ছবিতে। এখানে একটা ব্যাটারি যুক্ত করা আছে, নাহলে কারেন্টটা যাচ্ছে কোত্থেকে, কারেন্ট কি হাওয়া থেকে চলে গেল, তাই না? কারেন্ট তো দেওয়া হয়েছে, তার মানে এখানে একটা ব্যাটারি যুক্ত করা আছে, কোনো প্রকার একটা ব্যাটারি যুক্ত করা আছে, সেটা দেখানো হয়নি। যদি যুক্ত করি তবেই তো এই ঘটনাটা ঘটছে। এরকম করে একটা ব্যাটারি যুক্ত করা মানে একটা বিভব প্রভেদ সৃষ্টি করা, যার জন্য কারেন্ট যাচ্ছে। সেই বিভব প্রভেদ যদি ভি হয়, এ ও বি বিন্দুর বিভব প্রভেদ ভি হলে আমি লিখতে পারবো I1 সমান দেখো বিভব প্রভেদ ভি যদি হয় এই দুটো জায়গার মধ্যে, তার মানে এই রোধটারও বিভব প্রভেদ ভি, এইটারও বিভব প্রভেদ ভি, এটারও বিভব প্রভেদ ভি, সমান্তরালে যুক্ত থাকার মানেই এরা যেহেতু একই জায়গায় কানেক্টেড, এই রোধটা কানেক্ট রয়েছে এ আর বি বিন্দুর মধ্যে, এই রোধটাও কানেক্ট রয়েছে এই ব্যাটারির সঙ্গে মানে এ বি বিন্দুর মধ্যে, এই রোধটাও কানেক্ট রয়েছে এ বি বিন্দুর মধ্যে, মানে এরা তিনজনেরই বিভব প্রভেদ ভি। তাহলে I1 সমান যে কোনো রাস্তায় কারেন্টের সূত্র আমরা জানি বিভব প্রভেদ ডিভাইড বাই রোধ, মানে R1 পেয়ে গেলাম। একইভাবে I2 সমান বিভব প্রভেদ বাই রোধ,
নম্বর যে রাস্তা আছে সেখানেও তো বিভব প্রভেদ ভি, তাহলে সেখানেও আমরা লিখতে পারবো কারেন্ট আই সমান ওপরে ভি নিচে R2 এবং বা ও I3 সমান ভি বাই R3। এই হয়ে গেল তিনটে রাস্তার কারেন্ট। এবারে চলে আসা যাক তুল্য রোধ। তুল্য রোধ জিনিসটা কি না, এই তিনটে রোধকে আমি খুলে ফেলে দিয়ে একটা রোধ বাজার থেকে কিনে এনে ইউজ করব, আর বাকি সব কন্ডিশন সেম, বাকি সব কন্ডিশন সেম। এখানে আগে আই কারেন্ট পাঠানো হয়েছিল, মূল কারেন্ট এখনো মূল কারেন্ট বলতে সেম রাখবো, শুধু তিনজনের জায়গায় একজন। তাহলে লিখে ফেলছি অতএব তুল্য রোধ আর সমান্তরাল হলে, এই নামটা অন্য কিছু করতে পারো, আমি আর সমান্তরাল চিহ্ন দিয়েছি, প্যারালাল চিহ্ন এরকম করে দেখানো হলে আমি লিখতেই পারবো। এই সার্কিট থেকে লক্ষ্য করো যে একটাই রোধ তো, তার দু প্রান্তের বিভব প্রভেদ কত ভি, এখানে তিনজন ছিল এখানে একজন আছে, ভি কারেন্ট আই, তাহলে আই সমান লিখে দেবো যে ভি বাই আর সমান্তরাল। তাহলে এই যে I1 I2 I3 আর I, এই চারটে জিনিসের মান যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিই তাহলে দেখো আমরা কি পাবো। তাহলে ওই চারটে জিনিস আমরা এখানে পুট করব। তাহলে এই 1 নম্বর সমীকরণ থেকে I এর জায়গায় পুট করছি ভি বাই আর সমান্তরাল। তাহলে চলে আসছে ভি বাই আর সমান্তরাল সমান সমান ভি বাই R1, I1 এর জায়গায় পুট করলাম, প্লাস ভি বাই R2, I2 এর জায়গায় পুট করলাম, প্লাস ভি বাই R3, I3 এর জায়গায় পুট করলাম। ভি গুলো বাদ চলে গেলে চলে আসছে ফর্মুলা আর সমান্তরাল সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটাই হচ্ছে সমান্তরাল সমবায়ের রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের জন্য রাশিমালা। এখান থেকে আর সমান্তরাল বার করতে পারলেই আমরা জেনে যাব এই তিনজনকে খুলে দিয়ে কত মানের রোধ এই এ আর বি বিন্দুর মধ্যে যুক্ত করতে হবে। তাহলে সমান্তরাল সমবায় সম্পর্কে দুটো বৈশিষ্ট্য আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যে দুটো দিয়ে বা যে দুটো অ্যাপ্লাই করে কিন্তু আমাদের পরবর্তীকালে বড় বড় অঙ্কগুলো সলভ করতে হবে। সে দুটো কি, 1 নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হয়। মানে এটা যদি সমান্তরাল সমবায় হয় এরকম একটা R1 R2 R3 তিনটে রোধের, মানে এদেরকে যখন তুমি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করবে, ব্যাটারির বিভব প্রভেদ যদি 10 ভোল্ট হয়, তাহলে ভাবো, তাহলে এই রোধটাও জোড়া আছে লক্ষ্য করো ব্যাটারির সঙ্গে, তুমি যদি এই রোধগুলোকে মুছেও দাও তাহলে এই রোধটার তো কোনো এফেক্ট হচ্ছে না, এই রোধটা সেই তো ব্যাটারির সঙ্গে যুক্ত। আবার যদি তুমি একে মুছে দিয়ে 2 নম্বর রোধটার কথা ভাবো তাহলে সেও তো ব্যাটারির সঙ্গে যুক্ত। আবার একে মুছে দিয়ে যদি তুমি 3 নম্বর রোধটার কথা ভাবো সেও কিন্তু ব্যাটারির সঙ্গে যুক্ত রয়েছে। মানে সবাই দেখো জোড়া রয়েছে সেই ব্যাটারির দু প্রান্তের মধ্যে, মানে এরা প্রত্যেকে, এখানে যে তিনটে রোধ আছে সেই তিনটে রোধ প্রত্যেকে সমান ভোল্টেজ পাচ্ছে, মানে বিভব প্রভেদ প্রত্যেকের দুই প্রান্তে সমান। এই পয়েন্টটা এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। যেটা ছিল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ এক থাকে, এখানে কি এক থাকে, বিভব প্রভেদ এক থাকবে। আর যদি 2 নম্বর পয়েন্টে যায় সেটা হচ্ছে প্রবাহ মাত্রা দিয়ে যে পয়েন্টটা, এখানে মূল প্রবাহ যদি আই হয়, মানে ব্যাটারি থেকে মূল যে প্রবাহ আসছে মেন কারেন্ট সেটাই গিয়ে তিনটে রাস্তায় ডিস্ট্রিবিউট হবে, I1 প্লাস I2 প্লাস I3। আর কারেন্ট তো স্কেলার রাশি, এখান থেকে যা কারেন্ট এলো তিনটে রাস্তায় ভাগ হয়ে গেল, তাহলে সিম্পল যোগ করলেই হবে, I1 প্লাস I2 প্লাস I3 যোগ করলে আমরা পেয়ে যাব I1 প্লাস I2 প্লাস I3। তাহলে এটাই 2 নম্বর পয়েন্টে বলা আছে, লক্ষ্য করো সমবায়ের মূল কারেন্ট, এটাকে বলছি মূল কারেন্ট, সেইটা হচ্ছে প্রতিটি রোধের প্রবাহ মাত্রা সমষ্টি সমান। প্রতিটা রোধের যে প্রবাহ মাত্রা I1 I2 I3 তাদের সমষ্টি হবে মূল প্রবাহের সমান। এখান থেকে দুটো কোশ্চেন দেখা যাক। প্রথম কোশ্চেনে বলছে তিনটে রোধ আছে যাদের মান বলেছে 20 ওহম 30 ওহম এবং 60 ওহম, এরা সমান্তরালে যুক্ত, তাহলে সমবায়ের তুল্য রোধ কত হবে। মানে আঁকলে খানিকটা এরকম আঁকাটা, তিনটে রোধ সমান্তরালে যুক্ত, মানে এর বাঁ দিকে প্রত্যেকটা রোধের বাঁ দিক থেকে যে তারটা বেরিয়েছে তাদেরকে আমি এক জায়গায় জুড়েছি, সেটা এ বিন্দু নাম দিলাম,
আর ডান দিক থেকে যে তারটা বেরিয়েছে তাকে আমি জুড়েছি বি বিন্দুতে, তাহলে এটা সমান্তরালে যুক্ত হয়েছে। তাহলে তুল্য রোধের সূত্র আমাদের মুখস্থ, যে যদি তুল্য রোধ আর সমান্তরাল হয় তাহলে 1/r সমান্তরাল সমান 1/20 প্লাস 1/30 প্লাস 1/60, এটাই তো হবে না, ফর্মুলা তাই ছিল, 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। r1 r2 r3 এখন 20, 30 আর 60, এগুলো সব ওহমে প্রকাশিত রোধের মান, ওহম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 20, 30 আর 60 এর লসাগু হচ্ছে 60, তাহলে 20 দিয়ে গেলে এটা হয়ে যাবে 3, 30 দিয়ে গেলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1, তাহলে উপরে চলে আসছে 3, 2 আর 1 6 ভাগ 60, কাটাকুটি করলে 1/10। এটাকে উল্টাতে হবে, এখানে অনেকে ভুল করে যে 1/8টাই রেখে দিয়ে চলে এলো, তাহলে 1/10 আনসার হয়ে যাবে, কিন্তু আনসার হচ্ছে আর সমান্তরালটা বার করতে বলেছে, সেটা হয়ে যাচ্ছে 10 ওহম। মানে এই তিনটে রোধকে যদি আমি এদেরকে খুলে দিই, এদেরকে এখান থেকে খুলে দিয়ে আমি বাজার থেকে যদি একটা সিঙ্গেল রোধ কিনে আনি যার মান 10 ওহম হবে, সেইটা কিন্তু সেম কাজ করবে বাকি তিনজন থেকে যা কাজ করছিল। আশা করি এটা বুঝতে পেরেছো। চলে আসা যাক পরের একটা অঙ্ক, যেখানে বলা হচ্ছে যে n সংখ্যক r মানের রোধ, প্রত্যেকটার মান ছোট হাতের r দেওয়া আছে, তারা সমান্তরালে যুক্ত, তাহলে বলতে হবে তুল্য রোধ কত হবে। এর জন্য ছবিটা আঁকা একটু চাপের, কারণ n সংখ্যক কতগুলো আঁকবো আমরা জানি না, তো ছবিতে যাচ্ছি না, সরাসরি আনসারে দেখো। যদি এই সমবায়টা তুল্য রোধকে তুমি r সমান্তরাল নাম দাও, তাহলে 1/r সমান্তরাল সমান 1/r1 ছিল ফর্মুলা, প্লাস 1/r2, আজকে r1 r2 r3 প্রত্যেকেই r, তাহলে 1/r প্লাস 1/r প্লাস 1/r, এইভাবে চলছে। কত দূর চলছে না n সংখ্যক পর্যন্ত এই লাইনটা চলছে। তার মানে যদি এখানে একটা 1/r হয়, দুটো 1/r হলে আমরা লিখবো 2 × 1/r, তিনটে হলে 3 × 1/r, তার মানে আজকে n সংখ্যক আছে, তাহলে এটাকে আমরা লিখবো n × 1/r, তাহলে 1/r সমান্তরাল পেয়ে গেলাম n × 1/r মানে n/r, তাহলে r সমান্তরাল হবে, এটা উল্টে গেলে r সমান্তরাল হয়ে যাচ্ছে r/n। এইটা তুমি একটা শর্টকাট ফর্মুলা করতে পারো, যেটার মাধ্যমে তুমি একাধিক যদি রোধ সমান্তরালে যুক্ত থাকে যাদের মান সমান, তাহলে এই ফর্মুলা ইউজ করে তুমি তুল্য রোধের মান কিন্তু নির্ণয় করতে পারবে। এখান থেকে একটা প্রমাণ দেখে নেওয়া যাক। এটা একটা বৈশিষ্ট্য সমান্তরাল সমবায়ের জন্য। বলা হচ্ছে যে প্রমাণ করো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমবায়ে উপস্থিত ক্ষুদ্রতম রোধের থেকেও ক্ষুদ্রতর হবে। এই প্রমাণটার সেম টাইপের একটা প্রমাণ কিন্তু আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রেও করেছি, সেখানে কথাটা উল্টো ছিল। তো দেখো এটা কী করে প্রমাণ করা হবে। প্রথমেই ধরে নেওয়া যাক কোন কোন রোধ নিয়ে আমরা কাজ করছি। ধরে নিচ্ছি যে r1 r2, ধরি r1 r2 ও r3 তিনটি রোধ সমবায়ে যুক্ত। কি সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরালে যুক্ত। আর একটা জিনিস ধরে দিচ্ছি r1 > r2 > r3, এর মানে বোঝাচ্ছে যে r3টা সবচেয়ে ছোট, r1 সবচেয়ে বড়, r3 সবচেয়ে ছোট। তাহলে অতএব 1/r সমান্তরাল, যদি তুল্য রোধ r সমান্তরাল হয়, তাহলে আমরা লিখতে পারবো সমীকরণ 1/r সমান্তরাল ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এবারে লক্ষ্য করো, প্রমাণ করতে হবে যে সবচেয়ে যে ছোট তার থেকেও ছোট, তার মানে একে নিয়ে আমার এখন কাজ, এতে দুজনকে নিয়ে কাজ নয়। তাহলে 1/r সমান্তরাল ইকুয়ালস টু, আমি এটাকে x প্লাস 1/r3 নাম দিলাম, মানে 1/r3 সঙ্গে x কিছু একটা যোগ করলে তবে 1/r সমান্তরাল পাওয়া যায়। তার মানে এই পাশের জিনিসটা y সমান x প্লাস z যদি হয়, তার মানে কি ওয়াইটা জেডের থেকে বড়, জেডের সঙ্গে x যোগ করতে তবে y পাওয়া যায়, y এর সমান হয়। তাহলে 1/r সমান্তরাল > 1/r3, এখানে লিখে নেওয়া ভালো 1/r1 প্লাস 1/r2, এটাকে আমরা
এক্স ধরেছি, একটা সংখ্যা। এরপরের লাইনে আমরা লিখতে পারবো, দেখো 1/r সমান্তরাল গ্রেটার দেন 1/r3 হলে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে চলে আসছে r সমান্তরাল লেস দেন r3। তার মানে কি প্রমাণিত হয়ে গেল, এদের মধ্যে যে তিনজন সমবায়ে যুক্ত তাদের মধ্যে যে সবচেয়ে ছোট রোধ, উত্তরটা মানে তুল্য রোধটা কিন্তু তার থেকেও ছোট, মানে বাকিদের থেকে তো ছোট হবে। ছোটোর থেকে ছোট মানে কি, বড়গুলোর থেকে তো ছোট হবেই। চলে আসা যাক পরের কোশ্চেনে। দেখো এই কোশ্চেনে বলছে চিত্রে প্রতিটি রোধের মধ্যে একটা বর্তনী দিয়ে দিয়েছে সাপ্লাই, সেখানে রোধের 3টে রোধের কানেকশন দেখানো আছে সমান্তরাল সমবায়। বলছে প্রত্যেকটা রোধের মধ্যে যে প্রবাহ কত আর প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, এটা হচ্ছে প্রশ্ন। বোধহয় সবচেয়ে সহজ বলা বিভব প্রভেদ কত, কারণ আমরা জানি সমান্তরাল সমবায়ে যতজন যুক্ত থাকবে, যতগুলো রোধ যুক্ত থাকবে তাদের প্রত্যেকের বিভব প্রভেদ সমান হবে। তাহলে আমরা বুঝতেই পারছি এই 4 ওহম, 1 ওহম এবং 6 ওহম এই তিনজনেই সমান্তরালে যুক্ত আছে, তাই ওরা কত বিভব প্রভেদ পাচ্ছে, 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত মানে 12 ভোল্টই পাচ্ছে প্রত্যেকেই। তাহলে এটাই লিখে ফেলা যাক। প্রথম তাহলে করা যাক বিভব প্রভেদ। যেহেতু প্রতিটি রোধ সমান্তরালে যুক্ত তাই প্রত্যেকের বিভব প্রভেদ হবে, আমরা জানি সেটা প্রত্যেকের সমান হবে, সেটা হয়ে গেল 12 ভোল্ট। তাহলে বিভব প্রভেদ দেখো পেয়ে গেল, একটা কোশ্চেন আমাদের হয়ে গেছে। এইবার লক্ষ্য করো এই রোধগুলো তো সমান্তরালে যুক্ত, তাহলে প্রত্যেকে সেম পাচ্ছে। তার মানে এই রোধটার আমার কাছে কি কি ইনফরমেশন আছে, এই রোধটা সম্পর্কে রোধের মান জানা, আর এখন বিভব প্রভেদ জেনে গেছি। তাহলে একটা রোধ তার মান জানি আর বিভব প্রভেদ জানি, তাহলে নিশ্চয়ই কারেন্ট পাবো ওহম সূত্রের মাধ্যমে। অতএব 4 ওহমের প্রবাহের সূত্র I সমান V/R। আজকে এই আইটাকে 1 নাম দিচ্ছে, I1। তাহলে V/R এর জায়গায় লিখলে V হচ্ছে 12 ভোল্ট, এই তো বললাম প্রত্যেকের বিভব প্রভেদ 12 ডিভাইড বাই ওর রোধ 4, তাহলে চলে আসছে 3 অ্যাম্পিয়ার। মানে এখান দিয়ে কারেন্ট আছে 3 অ্যাম্পিয়ার। একইভাবে 1 ওহমের প্রবাহ, তাকে I2 নাম দেওয়া আছে ছবিতে, তাই নাম ওটাই রাখলাম, 12/1 করলে চলে আসছে 12 অ্যাম্পিয়ার। এই মানটা অনেক বেশি মানে কেন, কারণ এই রাস্তায় বাধা কম, বাধা যে রাস্তায় কম সেই রাস্তায় তো বেশি লোকজন যাবে। তুমি এমনি আমাদের রোডের কথা ভাবো না, যে রাস্তায় গ্যাঞ্জাম কম সবাই সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ ঝামেলা কম, সেই রাস্তা দিয়ে যাওয়া অনেক সুবিধা আছে। আর একইভাবে 6 ওহম এর মধ্যে প্রবাহ I3, সেটা হবে 12/6 করলে চলে আসছে 2 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে তুমি শুধু এ লিখতে পারো অথবা AMP বলে লিখতে পারো। তাহলে দেখো আমরা 3টে রোধের মধ্যে প্রবাহ কিন্তু নির্ণয় করে ফেলতে পারলাম। পরের কোশ্চেন দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু জয়েন্ট এসে থাকে। বলছে 8 ওহম রোধের একটি তারকে বৃত্তাকারে বাঁকানো হলো। যদি বৃত্তাকারে বাঁকানো হয় তাহলে ব্যাস বরাবর দুটো বিপরীত বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। দুটি বিপরীত বিন্দুর মধ্যে রোধ কত মানে তুল্য রোধই আসবে, আমি আঁকলেই তুমি বুঝতে পারবে। তাহলে প্রথমে একটা তারকে এঁকে ফেলা যাক। প্রথমে একটা তারকে আমি আঁকি, যে তারটা হচ্ছে এরকম এতটা মনে করো লম্বা, এর একটা রোধ রয়েছে, মানে এটাতে পুরো কাঁটা, রোধ মানে আমরা জানি কাঁটা, পুরো তারটা জুড়ে রোধ রয়েছে, এটা হচ্ছে 8 ওহম বাধা। এই তারটা দিয়ে আমরা আজকে একটা বৃত্ত বানিয়েছি, তাহলে এই গোটা বৃত্তটা তো কাঁটা আছে, এরকম করে যদি আঁকো, কাঁটা দিয়ে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবারে এই তারটার দুটো বিপরীত বিন্দু নাও। কিরম বিপরীত বিন্দু, ব্যাস বরাবর, মানে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু। তাহলে এইটা টোটালটা যদি 8 ওহম হয় এই তারটা, তাহলে ওপর দিকে পড়েছে কত ওহম, নিশ্চয়ই ওপর দিকে 4 ওহম। আর নিচের দিকে কত ওহম রয়েছে, নিশ্চয়ই 4 ওহম, কারণ এইটার পুরো মাঝ বরাবর নিয়েছিল দুটো বিন্দু। তাহলে ওপর দিকে অর্ধেকটা তার পড়েছে, নিচের দিকে অর্ধেকটা তার পড়েছে, তাহলে ওপরে 4 ওহম নিচে 4 ওহম। এরা কেমন করে যুক্ত আছে, এটাকে যদি আমরা আমাদের মতো করে আঁকি, তাহলে অ্যাকচুয়ালি ওপর দিকে জোড়া আছে একটা তার যেটা 4 ওহম,
আর নিচের দিকে জোড়া আছে আর একটা তার। যদি আমি এতগুলো কাঁটা না আঁকি তাহলে আমি এরকম করে আঁকতে পারি। তার মানে বুঝে গেলাম এটাতে 4 ওহম আর 4 ওহম দুটো রোধ সমান্তরালে এখন যুক্ত হয়ে গেছে। তাহলে এখন তুল্য রোধ হবে এই যে এ বি বিন্দু হচ্ছে ব্যাস বরাবর বিপরীত দিকে দুটো বিন্দু, তাহলে আর এ বি যদি আমি নাম দিয়ে থাকি ব্যাস বরাবর, তাহলে এরা সমান্তরালে যুক্ত। 1/RAB হবে 1/4 প্লাস 1/4 করলে হয়ে যাবে 2 ইন্টু 1/4 মানে চলে আসছে 1/2। তাহলে 1/RAB হয়ে গেল 1/2। তাহলে RAB হয়ে যাবে 2 ওহম। তার মানে আনসারটা এসে গেল যে বিপরীত দুটো বিন্দু ব্যাস বরাবর তাদের মধ্যেকার যে রোধ সেটা হচ্ছে এখন 2 ওহম। মানে এটা রোধ বেশি ছিল, তার থেকে আমি এখন কম রোধ বানাতে পারি এইভাবে। পরের কোশ্চেন দেখো, বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে। আমরা সমান্তরাল সমবায় ভালো বুঝেছি কিনা সেটা এই অঙ্কের মাধ্যমে টেস্ট হবে। পারলে তোমরা ভিডিওটা পজ করে এই অঙ্কটা নিজেরা প্রথম ট্রাই করো। দেখো এখানে বলছে যে একটা সার্কিট দিয়েছে, I1 এর মানটা নির্ণয় করতে হবে। বলা আছে একটা বর্তনী, সেখানে 2 ওহম আর 3 ওহম সমান্তরালে যুক্ত। মূল প্রবাহ 5 অ্যাম্পিয়ার হলে 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ কত, এটা তোমায় বার করতে হবে। তো দেখো এটা আমরা কি করতে পারবো। প্রথম এই সার্কিটটাকে আমি ছোট করি, দুটো রোধকে আমি একটা রোধ বানাতেই পারি। তুল্য রোধ যদি আর টোটাল নাম দিই তাহলে আমি লিখতে পারবো 1/2 প্লাস 1/3, তাহলে চলে আসছে 1/নিচে 6 ওপরে 3 প্লাস 2, তাহলে আর টোটাল হয়ে যাচ্ছে 6/5 ওহম। মানে এই সার্কিটটাকে আমি এইভাবে রিপ্লেস করতে পারি, এইভাবে একটা রোধ দিয়ে রিপ্লেস করতে পারি যার মান 6/5 ওহম। বাকি সব সেম, এ বিন্দু বি বিন্দু টোটাল কারেন্ট সেই 5 অ্যাম্পিয়ার যাবে। এই সার্কিটের মধ্যে কোনো ফারাক নেই, সমতুল্য বর্তনী আছে। তাহলে এইবার আমি এ বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বার করি। অতএব এ ও বি বিন্দুর বিভব প্রভেদ, এই অঙ্কগুলো সবসময় এইভাবে করবে, তাহলে কোনো অঙ্ক আটকাবে না। এ বি বিন্দুর বিভব প্রভেদ সেটাকে আমি নাম দিলাম VAB, আমাদের বোঝার সুবিধার জন্য। এ আর বি এর বিভব প্রভেদ VAB দিলাম। সেটা হবে, আমরা জানি যে কোনো দুটো বিন্দুর বিভব প্রভেদ মানে সেইখান দিয়ে কত কারেন্ট আছে আর সেইটার রোধ কত। তাহলে গুণ করলে চলে আসছে I ইন্টু আর, যদি গুণ করি তাহলে হয়ে যাবে এখন আর টোটাল আর I কত 5 অ্যাম্পিয়ার, তাহলে 6/5 কাটাকুটি করতে চলে এলো 6 ভোল্ট। এইবার ভাবো এ বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যদি 6 ভোল্ট হয়, তো এখানে 6 ভোল্ট মানে এখানেও 6 ভোল্ট। তো হ্যাঁ, এখানে দুজন আছে এখানে একজন আছে, কিন্তু আমি বলেছি তো সার্কিটটা সমতুল্য। তাহলে এই দুটো বিন্দুর বিভব 6 ভোল্ট পেয়ে গেলাম, এখানে 6 ভোল্ট মানে এখানেও 6 ভোল্ট। এবারে এরা দুজন সমান্তরালে আছে মানে আমরা জানি যে এদের প্রত্যেকের বিভব প্রভেদ সমান হবে। তাহলে আমি পেয়ে গেলাম 2 ওহমেরও বিভব প্রভেদ 6 ভোল্ট আর 3 ওহমেরও বিভব প্রভেদ 6 ভোল্ট। অতএব 2 ওহমের, এখান থেকে লিখতে পাচ্ছি 2 ওহমের বিভব প্রভেদ সমান সমান 6 ভোল্ট। তাহলে একটা রোধ পেয়ে গেছো, সেই রোধের বিভব প্রভেদ পেয়ে গেছো, তাহলে প্রবাহ তো নিশ্চয়ই পাবো। অতএব I1 মানে 2 ওহমের মধ্য দিয়ে প্রবাহ, তার সূত্র আমরা জানি V/R করলে পেয়ে যাচ্ছি 6/2 করলে 3 অ্যাম্পিয়ার। তার মানে এই যে 2 ওহমের মধ্যে দেখিয়েছে ছবিতে I1 এর মান কত সেটা পেয়ে গেলাম আমরা 3 অ্যাম্পিয়ার। দেখে নেওয়া যাক পরের একটা কোশ্চেন। এখানে বলছে তিনটে রোধের অনুপাত 1:2:3, আর এদের মধ্যে যে সবচেয়ে বড় বৃহত্তম রোধটি 12 ওহম যদি হয়, তাহলে বলতে হবে এই তিনজনকে যদি আমরা শ্রেণী সমবায় যুক্ত করি তুল্য রোধ কত হবে, আর একবার যদি সমান্তরালে যুক্ত করি তাহলে তুল্য রোধ কত হবে। তো প্রথম আমাদের জানতে হবে তিনটে রোধের মান। সেটার জন্য কি করা যায় দেখো, প্রথম তাহলে ধরি রোধ তিনটি যথাক্রমে একটা হলো x আর একটা 2x ও 3x। অনুপাত থাকলে আমরা এইভাবে লিখেছি, ছোটবেলা থেকে ম্যাথসে এইভাবে লিখে আসছি 1:2:3, মানে মানগুলো হবে x 2x 3x। এবার প্রশ্নে বলেছে এদের মধ্যে যে বড় তো বুঝতেই পারছি 3xটা বড়। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে 3x সমান 12, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ যে x সমান 4।
তার মানে রোধগুলো পেয়ে গেলাম আমরা। অতএব রোধ তিনটি, অতএব রোধ তিনটি যথাক্রমে, যথাক্রমে কি কি হয়ে গেল, রোধ তিনটি যথাক্রমে, একটা হচ্ছে এক্স মানে একটা 4 ওহম, আর একটা হচ্ছে 4 দুগুণে 8 ওহম, আর একটা হচ্ছে যে 3 4 12 ওহম। তাহলে এই হচ্ছে তিনটে রোধ। এইবারে কোয়েশ্চেনে আসা যাক, তিনটে রোধ পেয়ে গেলে এইবারে আমাদের আনসারগুলো হয়ে যাবে। 1 নম্বর কোয়েশ্চেনে বলেছে যে শ্রেণী সমবায় যদি এদেরকে যুক্ত করে থাকি তাহলে তুল্য রোধ কত হবে। তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে আর সিরিজ, আমরা জানি R1 প্লাস R2 প্লাস R3, তিনটে রোধ থাকলে এরকম করে লিখে দেবো। তাহলে চলে আসছে 4 প্লাস 8 প্লাস 12 করলে 24 ওহম হয়ে গেল আনসার। 2 নম্বর কোয়েশ্চেনে যদি তুল্য রোধ সমান্তরাল সমবায় আর সমান্তরাল লিখি, তুল্য রোধ যদি আর সমান্তরাল হয় তাহলে এটা সমান 1/4 প্লাস 1/8 প্লাস 1/12। এখান থেকে আমরা পেয়ে যাব যে 4 8 12 এদের লসাগু হবে যে 24, লসাগু যদি 24 হয় এখানে 4 দিয়ে গেলে এটা হবে 3, 8 দিয়ে গেলে এটা হবে 3, আর 12 দিয়ে গেলে এটা হবে 2, 4 দিয়ে গেলে এটা 6 হবে, 4 দিয়ে গেলে 6 হবে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে ওপরে 11 24। তাহলে উল্টে গেলে এইখান থেকে লেখা যাবে আর সমান্তরাল হবে 24/11 ওহম। এটা হয়ে গেল সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আর এইটা হয়ে গেল শ্রেণী সমবায়ের তুল্য রোধ। আশা করি এই যে দুটো ক্লাস করলাম আমরা, আগের ক্লাস আর আজকের ক্লাস, এই দুটো ক্লাস যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমাদের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় সম্পর্কে যে কোনো রকমের কোয়েশ্চেন আসুক না কেন সেটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এরপরে আমরা অবশ্যই মিশ্র সমবায় নিয়ে একটা ক্লাস করব। চলো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।